হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলায় শঙ্কর সেনাপতি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা আমরা আগে আলোচনা করে দিয়েছিলাম, অর্থাৎ আমাদের কিন্তু 14 দাগ অবধি হয়ে গিয়েছিল। দুটো ভিডিওতে 14 দাগ অবধি আমরা আলোচনা করে ফেলেছিলাম। আজকে আমরা 15 দাগ থেকে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রোজকার ভিডিওগুলো দেখার জন্য। আর তোমাদের কিন্তু এই আমার চ্যানেলে কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্টেরই পার্ট বাই পার্ট সব পড়াগুলো আপলোড হয়। অবশ্যই তোমরা কিন্তু ফলো রাখবে চ্যানেলটার দিকে। তো চলো আলোচনাটা শুরু করি। দেখো 15 দাগে কী বলছে, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে একটি অনুচ্ছেদের রূপ দাও। আচ্ছা, যেসব শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলো দিয়ে আমাদের কি করতে হবে না, একটা বাক্য তৈরি, মানে একটা এমন বাক্য তৈরি করতে হবে যার মধ্যে যে এই শব্দগুলো থাকে, একটা অনুচ্ছেদের মতো লিখতে বলেছে। কি কি দিয়ে দিয়েছে না, গুঁড়ো, প্রকৃতি, জানলা, ডানা, ছায়া, শব্দ, স্বপ্ন, খোলামেলা, এগুলো দিয়ে আমাদেরকে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে। তো দেখো আমরা কিভাবে লিখব। দেখো আমরা এভাবে লিখতে পারি যে বাইরে হাওয়ায় বৃষ্টির গুঁড়ো উড়ে বেড়াচ্ছে। জানলা দিয়ে এক মনে তাকিয়ে দেখছে ঝিমলি। প্রকৃতি যেন তার কাছে রোজ নতুন নতুন সাজে এসে হাজির হয়। গাছে বসা সবুজ টিয়ার ডানায় মুক্তোর মতো বিন্দু বিন্দু জল শোভা পাচ্ছে। ঘন মেঘের ছায়ায় প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন। বাদল দিনে বৃষ্টির ঝিরঝির শব্দ শুনতে শুনতে ঝিমলি ঘুমিয়ে পড়ে। স্বপ্ন দেখে সে যেন উড়ে চলেছে আকাশের মধ্যে। খোলামেলা প্রকৃতি যেন তার কাছে দুহাত বাড়িয়ে ডাকছে। এভাবে আমরা একটা অনুচ্ছেদের মতো করে লিখতে পারি। এবার আমরা চলে আসবো দেখো 16 দাগে। কি বলছে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 16-1 বলছে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময় উড়ে আসছে। এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? দেখো উত্তর কি লিখবো। তাহলে ফার্স্ট কোশ্চেনের উত্তরটা দেখো, শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্পে দেখা যায় বঙ্গোপসাগর থেকে 5-7 মাইল দূরে আকন্দবাড়ি গ্রামের অবস্থান। সাগরের খুব কাছাকাছি থাকার জন্যে এখানে বাতাসের বেগ শক্তিশালী। সমুদ্রের ঢেউয়ের কণা তীব্র বাতাসের শক্তিতে এখানে এসে পৌঁছায়। এই বাতাসের গতি কখনো মৃদু, কখনো এলোমেলো, আবার কখনো বা উত্তাল। এজন্য লেখক বাতাসকে পাগলা বলেছেন। পরের কোশ্চেনটা ছিল, বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। গল্পে বিভীষণ দাসের পরিচয় দাও। এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে? দেখো উত্তর লিখবো। দেখো উত্তর, শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্পের অন্যতম চরিত্র হলেন আকন্দবাড়ি স্কুলের প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস। শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীর প্রতি তার সতর্ক দৃষ্টি। পড়ানোর সময় কোনো ছাত্র অমনোযোগী তার কাছে খুব সহজেই ধরা পড়ে। তিনি তখন অত্যন্ত রেগে যান। আপাত দৃষ্টিতে মানুষটিকে কড়া ধাতের বলেই মনে হয়। এবার প্যারা চেঞ্জ করে লিখব, যদিও তার মধ্যে আছে একটি সহানুভূতিশীল মন যা খুব সহজেই চিনে নেওয়া যায়। শঙ্করের অন্যমনস্কতায় বিরক্তি প্রকাশ করলেও পরক্ষণেই তিনি শিক্ষার মূল মন্ত্রটি সমস্ত ছাত্রের কাছে তুলে ধরেছেন। এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। শঙ্করকে পরামর্শ দান, পাঠ্যপুস্তকের সাথে বাস্তবের সম্পর্ক অনুসন্ধান করা, শিক্ষার্থীর গুণকে সবার কাছে তুলে ধরা ইত্যাদি কর্মের যথাযথ বাস্তবায়নে তিনি হয়ে উঠেছেন একজন আদর্শ শিক্ষক। চলে আসছি পরের প্রশ্নে। 3 দাগের প্রশ্ন ছিল, শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়েছে। কে এই শঙ্কর? তার স্বভাবের প্রকৃতি কেমন? তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কিভাবে বুঝতে পারলো? তাহলে ফার্স্টে কি দিয়েছে, কে এই শঙ্কর। দেখো কি লিখবো, শ্যামল গঙ্গোপাধ্যায় শঙ্কর সেনাপতি গল্পের মূল চরিত্র আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র শঙ্কর সেনাপতি। তার স্বভাবের প্রকৃতি কেমন? কি লিখব, শঙ্কর হলো অনুভূতিশীল ও কল্পনাপ্রবণ বালক। আন্দিজ পর্বতের এমু পাখিও তার কল্পনায় কাছে ঘুরে বেড়ায়। সে প্রকৃতিপ্রেমিক।
প্রকৃতির মধ্যে একাত্ম হয়ে থাকতে চায়। সারাদিন সে গাছে গাছে ঘোরে, নানা রকম পাখি দেখে আর ফল খায়। কল্পনায় সে পাখিদের মতো ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়। তারপরের প্রশ্নটা ছিল যে এটা সে কিভাবে বুঝতে পারলো, তার যে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে সেটা কিভাবে সে বুঝতে পেরেছিল। দেখো উত্তর লিখব। আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ক্লাসে বিভীষণ দাস এমু পাখি সম্বন্ধে পড়াচ্ছিলেন। সেই ক্লাসের ছাত্র শঙ্কর তখন শিখহীন জানলা দিয়ে আকাশের দিকে ভেসে বেড়ানো শঙ্খচিলের উড়াল যাত্রা দেখছিল। শিক্ষক মহাশয় তার অমনোযোগিতা বুঝতে পেরে শঙ্করের কাছে ক্লাসে পড়ানো বিষয় সম্বন্ধে জানতে চাইলে সে শুধু এমু পাখির নামটা বলতে পেরেছিল। তারপর এমু পাখির বিবরণ দিতে গিয়ে সে বলেছিল, এমু পাখি গোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের বড় ডালে বসেছিল। এটা ছিল একেবারেই তার কল্পনায় তৈরি বিস্মিত। মাস্টারমশাই বিদ্রূপের সুরে এমু পাখির আকার প্রকার জানতে চাইলে শঙ্কর বুঝেছিল তাও কোথাও বড় একটা ভুল হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে, এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল লেখো। দেখো উত্তরে কি লিখব আমরা। শঙ্কর সেনাপতি গল্পের শঙ্কর এক কল্পনাপ্রবণ বালক। তার কল্পনার সঙ্গে বাস্তবের পার্থক্য অনেকখানি। প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস এমু পাখির যে বর্ণনা দিয়েছিলেন তার সঙ্গে শঙ্করের কল্পনায় ভেসে ওঠা পাখিটির পার্থক্য চোখে পড়ার মতো। এবার দেখো মাস্টারমশাই যে বক্তব্যটা বলেছিলেন এমু পাখি সম্বন্ধে, সেটা কি ছিল না, দৌড়বাজ পাখি এমু আন্দিজ পর্বতমালায় বসবাস করে 3 বছরে 2টো করে ডিম পাড়ে। এই পাখি জোরে দৌড়ালেও উঠতে পারে না, কিন্তু শঙ্করের কল্পনায় একে গোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে বসে থাকতে দেখেছে। এই পাখি দেখতে অনেকখানি বাজ পাখির মতো গাঢ় ছাই রঙের। ওড়ার সময় ডানায় বাতাস কাটার শব্দ হয়। শঙ্করের বর্ণনায় এমুর সঙ্গে আসল এমুর মিল হলো এটি বড় আকারের পাখি, আর শঙ্করের কল্পনার পাখিটিও বেশ বড়। বাস্তব ও কল্পনার মধ্যে যে দুস্তর পার্থক্য থাকে তা এখানেই ধরা পড়েছে। এবার পরের প্রশ্নটা দেখো, 16.5-এর প্রশ্নটা কী ছিল, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ হলো কেন? আচ্ছা ফার্স্টে দেখি তাহলে অপেরা বলতে কি বোঝো। গান বাজনার মাধ্যমে যে যাত্রাপালা অনুষ্ঠিত হয় তাকে অপেরা বলে। অপেরায় অতি নাটকীয়ভাবে পরিবেশিত কাহিনীর মধ্যে বাস্তবের চেয়ে কল্পনার আধিক্যই বেশি থাকে। এখানে অপেরার প্রসঙ্গ হলো কেন? এবার দেখো, প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস ক্লাসে এমু পাখি সম্পর্কে পড়াচ্ছিলেন। সেই সময় ক্লাসের এক ছাত্র শঙ্কর কল্পনার রাজ্যে বিচরণ করতে থাকে অন্যমনস্ক হয়ে গিয়ে। বিষয়টি লক্ষ্য করে মাস্টারমশাই ক্লাসে কোন বিষয়ে পড়ানো হচ্ছে জানতে চাইলে শঙ্কর শুধুমাত্র এমু পাখির নামটাই বলে বাকিটা তার কল্পনার জগৎকে ঘিরে বলেছিল। তখন মাস্টারমশাই রেগে গিয়ে উক্ত মন্তব্যটি করেছিলেন। মাস্টারমশাইয়ের মনে হয়েছিল অপেরায় যেমন করে বানিয়ে অতিনাটকীয় ভঙ্গিমায় সংলাপ বলা যায়, শঙ্কর ঠিক সেই রকমভাবেই কথা বলছে। তাই তিনি তার পরিচিত পঞ্চানন অপেরার কথা উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেন বলেছে, বলতেই হবে কাকে এ কথা বলা হলো, উদ্দিষ্টকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে। দেখো, শঙ্কর সেনাপতি গল্পের শিক্ষক মহাশয় বিভীষণ দাস তার ছাত্র শঙ্করকে এ কথা বলেছিলেন। এবার কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে? শঙ্কর কল্পনাপ্রবণ বালক। শিক্ষক মহাশয়ের প্রশ্নের জবাবে সে এমু পাখির যে বর্ণনা দিয়েছিল তা ছিল এমু পাখির গায়ের রং ছাই রঙের, তার বুক চওড়া, বাজ পাখির চেয়েও বড়, উড়লে তার ডানার শব্দে অন্যান্য পাখিরা কাছে ঘেঁষে না। এই পাখি গোলপুকুরের বড় দিঘির সবেদা গাছের ডালে এসে বসেছে এবং তা শঙ্কর দেখেছে। খুব সঙ্গত কারণেই প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস এই বর্ণনা শুনে খুব চমকে গিয়েছেন। কারণ এমু দৌড়বাজ পাখি, সে আন্দিজ পর্বতে থাকে। সেই পাখি কিভাবে 100 মাইল অতিক্রম করে গোলপুকুরের বড় দিঘির সবেদা গাছের ডালে বসবে তা তার ধারণাই আসেনি। শঙ্করের এই অবাস্তব বর্ণনা শিক্ষক মহাশয়কে শুধু বিস্মিত করেনি, তাকে রাগিয়েও দিয়েছে। তাই বলেছেন শঙ্করকে জানাতেই হবে সে কিভাবে এমু পাখিকে গোলপুকুরের বড় দিঘির সবেদা গাছের ডালে বসে থাকতে দেখেছে। নেক্সট কোশ্চেন দেখো,
পরের প্রশ্ন হলো, গল্পে অনুসরণে আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞান ক্লাসে উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় লেখো। এবার কি লিখবো দেখো। শ্যামল গঙ্গোপাধ্যায় শঙ্কর সেনাপতি গল্পের পটভূমিতে রয়েছে আকন্দবাড়ি স্কুলের ৫ম শ্রেণীর প্রকৃতি বিজ্ঞানের ক্লাসের ঘটনা। মাস্টারমশাই বিভীষণ দাস ক্লাসে এমু পাখি সম্পর্কে পড়াচ্ছিলেন। ক্লাসে রয়েছে জনা৩০ ছাত্র, তার মধ্যে শঙ্কর আত্মভোলা কল্পনাপ্রবণ স্বপ্নজগতের বাসিন্দা এই ছাত্রটি শিখিন জাংলা দিয়ে নীল আকাশের গায়ে ভেসে বেড়ানো শঙ্খচিল দেখে আনমনা হয়ে ওঠে। পড়াশোনার বিষয় সম্পর্কে শিক্ষক মশাই জানতে চাইলে কোনো এক চকিত মুহূর্তে শোনা এমু শব্দটিকে ব্যবহার করে শঙ্কর এমন এক পাখির বর্ণনা দেয় যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এরকম বর্ণনা শিক্ষক মশাইকে রাগিয়ে তোলে। শঙ্করের বোকামি তাকে ক্লাসের অন্যান্য সহপাঠীদের কাছে হাসির খোরাক করে তোলে। সব মিলিয়ে ক্লাসে উদ্ভূত পরিস্থিতি শঙ্করকে অত্যন্ত অস্বস্তিকর অবস্থার সামনে এনে দাঁড় করেছিল। এবার দেখো 16.8 কোশ্চেন কী দিয়েছে। স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? আচ্ছা, শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্পের কেন্দ্রীয় চরিত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা এখানে বলা হয়েছে। এবার স্বপ্ন দেখে সে কী জেনেছে? শঙ্করের মধ্যে যে স্বপ্নবিলাসী মন রয়েছে তার প্রথম সন্ধান পাওয়া যায় স্কুলের প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে। সে স্বপ্নে তথা কল্পচোখে আন্দিজ পর্বতের অধিবাসী এমু পাখিকে দেখেছে গোলপুকুরের বড় দিঘির সবেদা গাছের ডালে। পাখির গায়ের রং গাঢ় ছাই রঙের, বাজ পাখির চেয়েও চওড়া বুক, উড়ে গেলে ডানার বাতাস কাটার শব্দ হয়। তার স্বপ্নজগতে বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নের দরুন সে জেনেছে কোথাও ধাক্কা খেলে তার লাগে না, ব্যথাও হয় না, ঠিক যেমনভাবে বড় দিঘির তলা থেকে মাটি তুলে আনার সময় পোতা বাঁশের ধাক্কা খেলেও তা টের পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন বলেছে 16.9, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে? দেখো, শ্যামল গঙ্গোপাধ্যায় শঙ্কর সেনাপতি গল্পের কেন্দ্রীয় চরিত্র শঙ্করের খেয়ালি মনের খোঁজ পেয়েছিলেন মাস্টারমশাই বিভীষণ বাবু। তিনি অমনোযোগী ছাত্রকে বকাঝকা করলেও তার পাখিদের সম্পর্কে অভিজ্ঞতার প্রশংসা করতে ছাড়েননি। পাখিদের কিভাবে দেখতে হয় এ সম্বন্ধে তিনি শঙ্করের সঙ্গে সঙ্গে তার অন্যান্য ছাত্রদের নানা উপদেশও দিতে বলেননি। তিনি বলেছিলেন, পাখি দেখার জন্য বাগানে বা মাঠে ঘোরার সময় খুব সাবধানে পা টিপে চলা দরকার। পায়ের শব্দ হওয়া উচিত নয়। জামা কাপড়ের রং শুকনো পাতা বা জলপাইয়ের রঙের হলে খুব সুবিধা হয়। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের পোশাকও এক্ষেত্রে চলতে পারে। তিনি তার ছাত্রদের জানিয়েছিলেন যে পাখিরা বেগুনি রং দেখতে পায় না। নেক্সট কোশ্চেন বলেছে, তাদের কথা বলতে পারো। এই প্রশ্নের সূত্র ধরে বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু নিজের ভাষায় লেখো। কি বলেছে? শঙ্কর সেনাপতি গল্পের শিক্ষক বিভীষণ দাস এই মন্তব্যটি করেছিলেন কল্পনাবিলাসী ৫ম শ্রেণীর ছাত্র শঙ্করের উদ্দেশ্যে। শঙ্করের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন শঙ্কর সারাদিন গাছে গাছে ঘুরে বেরিয়ে পাখি দেখে। এখানে তাদের বলতে শঙ্করের দেখা মাছরাঙা, হাড়িচাঁচা, পানকৌড়ি, তিতির পাখি কথা বলেছেন। শঙ্করের এই স্বভাব মাস্টারমশাইয়ের মন ছুঁয়েছে, তাকে আনন্দিত করেছে। শিক্ষকের তিরস্কারের ভাষা সরিয়ে গিয়ে এসেছে প্রশংসার সুর। ক্লাসের সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেছেন, পৃথিবীই হলো সবচেয়ে বড় বই, তাকে দুচোখ ভরে দেখাই হলো সবচেয়ে বড় পড়াশুনো। অর্থাৎ জগৎজোড়া এই পাঠশালায় প্রকৃতির রূপ শিক্ষকের কাছেই যথার্থ শিক্ষা লাভ করা যায়। ছাত্র শিক্ষকের এই ভাব বিনিময় অতুলনীয়। তাহলে দেখো 16.10 প্রশ্ন অবধি আমরা আলোচনা করে ফেললাম। অর্থাৎ হচ্ছে শঙ্কর সেনাপতির, কিন্তু আমি প্রতিটা কোশ্চেন তোমাদেরকে আলোচনা করে দিলাম হাতে কলমে। যারা ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা দেখোনি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও।